গত দুদিন ধরে কোনো টেক নিউজ বা টেক আপডেট কিন্তু আসেনি, তাই স্বভাবতই আজকের টেক নিউজের এই ভিডিওর পর্ব খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ অনেক অনেক এক্সাইটিং টেক আপডেট জমা হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার নাম সুমন, আর আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই খুব এনজয় করবেন, কিন্তু একটা লাইক দিয়ে। চলুন আমরা ভিডিওর মূল পর্বে একদম লাফিয়ে পড়ি। প্রথম টেক আপডেট আমরা নাথিংকে দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে অনেকেই নাথিং ফোন নিয়ে অনেক আগ্রহ দেখিয়েছেন, তাই নাথিংয়ের পক্ষ থেকে নাথিং ফোন 2 একদম কনফার্ম হয়ে চলে এসছে। হ্যাঁ, এর যে প্রথম স্টেপ টেস্টিংয়ের সেটা কিন্তু একদম কমপ্লিট, এবং ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে এটিকে দেখা গেছে। নাথিং ফোন 2 এটা লিস্টেড হয়েছে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে, এবং এতে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থাকছে, 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লেও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়্যারলেস চার্জিং থাকবে, এবং এই স্মার্টফোনটা প্রায় নাথিং ফোন 1-এর যে দাম সেই দামেই অবশ্যই আসবে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি হাতে পাবো, এবং যে রিপোর্ট বলছে আগামী 2 মাসের মধ্যে নাথিং ফোন 2 অবশ্যই লঞ্চ হবে। আমাদের নেক্সট আপডেট আরেকটি স্মার্টফোনকে দিয়ে, এবং এই স্মার্টফোনটা বেশ বাজেটেই আসছে। কথা বলছি Redmi Note 12 টার্বো সম্পর্কে, এবং এটি ইন্ডিয়াতে পোকো F5 নামে আসতে চলেছে। এটা এপ্রিল মাসের 4 তারিখ লঞ্চ হবে। তো Redmi Note 12 টার্বোর বেশ কিছু স্পেসিফিকেশন হাতে এসছে, তো একবার শেয়ার করে নিই। Redmi Note 12 টার্বোতে 6.67 ইঞ্চেসের একটা 120 হার্টসের OLED ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগনের 7+ Gen 2, 16 GB পর্যন্ত এর ভ্যারিয়েন্ট থাকবে, এবং 1 TB পর্যন্ত আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। UFS 3.1 থাকবে, 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। আরেকটা না হয় নাই বললাম, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং 3.5 mm জ্যাক। সবই তো ঠিক আছে, আন্ডার 30,000-এ পোকো এইটাকে লঞ্চ করবে, এটাও আমরা কনফার্ম। কিন্তু ঘটনা তো একটা জায়গায়, এখনও কি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে দিলে ভালো লাগে? কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। কোথাও যদি ভালো লাগে আপনাদের এই ভিডিও, তাহলে আমায় অবশ্যই সহায়তা করবেন। জাস্ট পরিবারের নতুন সদস্য হলে একটু সাবস্ক্রাইব, আর আপনাদের মূল্যবান কোটি কোটি টাকার কমেন্টস করতে ভুলবেন না, উত্তর আমি কিন্তু দিই। আমাদের নেক্সট যে আপডেট সেটা কিন্তু হলো OnePlus-কে দিয়ে। OnePlus যেন কামব্যাক করছে। OnePlus বিভিন্ন রেঞ্জের যে ইউজার্স তাদেরকে ধরতে চাইছে, তাই বাজেট সেগমেন্টে তারা আরেকটা স্মার্টফোন আনছে, OnePlus Nord C3 Lite, এবং এই স্মার্টফোনটার স্পেসিফিকেশনও চলে এসছে। আপনারা সকলেই জানেন এটি অ্যামাজনে পাওয়া যাবে, এবং অ্যামাজনে এর ল্যান্ডিং পেজ, প্রমোশনাল ভিডিও যে টিজার সেটাও চলে এসছে। তো OnePlus Nord C3 Lite এটাতে আমরা বেশ কিছু ভালো স্পেসিফিকেশন পাচ্ছি। 6.7 ইঞ্চেসের একটা LCD ডিসপ্লে, অবশ্যই এটা 120 হার্টসের, স্ন্যাপড্রাগনের 695, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং 8 GB পর্যন্ত আমরা এটাকে র্যাম বলতে পারি, আর 12 GB 128 GB এরকম ভ্যারিয়েন্ট আসবে। 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের সুপার ভুক চার্জারও আসতে চলেছে, এবং এই স্মার্টফোনটা আন্ডার 25,000-এ OnePlus লঞ্চ করতে চলেছে। আই এম এক্সাইটেড। আপনারা কি? নেক্সট আপডেট কিন্তু ভিভোকে দিয়ে। ভিভো V27 অ্যান্ড 27 প্রোর এবার পর আনছে ভিভো S17 সিরিজ। না, এটা অ্যাকচুয়ালি চায়নাতে লঞ্চ হবে, আর ইন্ডিয়াতে এটা ভিভো V29 সিরিজ নামে আসবে। যথারীতি ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে Q3 2023-এ তারা এটা লঞ্চ করবে, এবং ভিভো S17, S17 প্রো এবং S17e এর মডেল নাম্বার চলে এসছে। যথারীতি এগুলো ইন্ডিয়াতে 29 মানে V29 এবং V29 প্রো নামে আসবে। তবে প্রো ফিচার্সও থাকবে, কিন্তু দামটাও কিন্তু একটু বাজেট কি বলবো না, মিড রেঞ্জ না, তার একটু ওপরে এই স্মার্টফোনটা আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট এবার OnePlus-কে দিয়ে। OnePlus একটা ওপোর রিব্র্যান্ডেড স্মার্টফোনকে নিয়ে আসছে, আর এটা ফোল্ডের দুনিয়ায় আনছে। OnePlus-এর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে OnePlus Fold, যেটা ওপোরই একটা ফোল্ড আউটসাইড চায়নাতে লঞ্চ হয়েছে অ্যাজ এ রিব্র্যান্ড।
স্ন্যাপড্রাগন 8 Gen 2 থাকছে, HRR অ্যামোলেড থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা কাটআউটও বেশ সুন্দর, কিন্তু এটা ওপো ফাইন্ড X6 প্রোর মতনই দেখতে। হ্যাসেল ব্লেডের ব্র্যান্ডিং থাকছে, ফাস্ট চার্জিং থাকছে, 5000 mAh এর ব্যাটারিও থাকছে। বেশ ভালো লাগলো শুনে। এবার আপনারা আরও আনন্দ পাবেন এই স্মার্টফোনটা সম্পর্কে জেনে। রিয়েলমি তাদের GT3 এটা আনছে, আন্ডার 35,000 এটা লঞ্চ হবে, যদিও চায়নাতে এইটা GT Neo 5 AC নামে কিন্তু বিখ্যাত। তো এই স্মার্টফোনটাই আমরা পাবো অনেক ফিচার্স। তার আগে বলে দিই, এটা এপ্রিল মাসের 3 তারিখ লঞ্চ হচ্ছে এবং স্ন্যাপড্রাগন 7+ Gen 2 দিয়ে আসছে। UFS 3.1 স্টোরেজ টাইপ, 6.7 ইঞ্চেসের 120 হার্টসের OLED ডিসপ্লে থাকবে, 64, 8 এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5500 mAh ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকছে। বেশ বাজেটে কাঁপাবে এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। এবারকার আপডেটটা একটু দুঃখজনক এবং আপনারা সবাই আপসেট হবেন, কারণ বেশ অনেক লোকের ভাই ক্ষতি হয়েছে। ম্যাসিভ ডেটা ব্রিচ, হ্যাঁ ম্যাসিভ ডেটা ব্রিচ অ্যাফেক্ট করেছে 1.2 করোড় হোয়াটসঅ্যাপ ইউজারকে এবং 17 লাখ ফেসবুক ইউজার্সকে, এইরকমটাই খবর এসছে। এবং সত্যিই খারাপ লাগে, ডেটা আমরা ব্যবহার করি, অনেক সময় ডেটা লিক হয়, স্মার্টফোন আমরা ব্যবহার করি, তবে আমাদের যে সিকিউরিটি ওটা কিন্তু আরেকটু বেশি হলে মন্দ হয়। নেক্সট আপডেট জেনে আপনারা খুব খুশি হবেন, রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 11 অ্যান্ড 11 Pro Plus আসতে চলেছে, যেটা রিয়েলমি 10 এবং 10 Pro Plus-এর আমরা সাকসেসার বলতে পারি। তো রিয়েলমি 11 এবং 11 Pro, যার মডেল নাম্বার RMX 3771 এবং আরেকটি RMX 3741, এটা TKDN সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এইটি একটি হলো রিয়েলমি 11 Pro 5G, আরেকটা হলো রিয়েলমি 11 Pro Plus 5G। এবং এই দুটি স্মার্টফোনেই এবার আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 2 চিপসেট পাবো, এরকমটাই বলা হচ্ছে। এবং ক্যামেরাও কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে এবং রিয়েলমি 10 Pro Plus-এর মতনই আমরা প্রাইসে এটাকে পেতে পারি। আমাদের লাস্ট আপডেট ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্স খুব তাড়াতাড়ি তাদের নোট সিরিজে আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইনফিনিক্সের পক্ষ থেকে আসছে নোট 30 5G এবং এটা ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে এবং এই স্মার্টফোনটা সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি, তবে বেশ কম দামে ইনফিনিক্স তাদের এই নোট সিরিজ লঞ্চ করতে চলেছে। তো বন্ধুরা, আজকে এইটুকুনি ছিল, আশা করি আপনারা এনজয় করেছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আশা করি আপনাদের সাপোর্টে কোনো কার্পণ্যতা পাবো না। ধন্যবাদ।